নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাসাতে আপনাদের সবাইকে স্বাগত আর সাথে সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমাদের একটা ট্রেডিশনাল রেসিপি শেয়ার করব, যার নাম হলো চুঙ্গা পিঠা। তো বন্ধুরা, এই রেসিপিটাকে আমরা আমাদের কথ্য ভাষায় চুঙ্গা পিঠা বলি। জানি না এর যদি আর কোনো নাম থাকে, কিন্তু আমরা তো চুঙ্গা পিঠাই বলি। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে চালটাকে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর ভালো করে ধুয়ে জল ঝরার জন্য রাখতে হবে আরও আধ ঘন্টা। আমি অলরেডি আগে থেকে চালটাকে ভিজিয়ে চালটার জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর বাঁশের চুঙ্গাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ভিজিয়ে রাখা চালগুলো অল্প অল্প করে চুঙ্গার ভেতরে ভরে নিতে হবে। চাল ভরা শেষ। এবার চুঙ্গার ভেতরে পরিমাণ মতো জল ভরে নেব। চুঙ্গার মুখটাকে বন্ধ করার জন্য গাছ থেকে কলাপাতা এনে ভালো করে ধুয়ে নেব। তারপর পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ভালোভাবে মুড়িয়ে নেব। এখন এইভাবে চুঙ্গার মুখটা বন্ধ করে নেব। একটা একটা করে সবগুলো চুঙ্গার মুখ বন্ধ করে নিলাম। এখন চুঙ্গাগুলো পোড়ানোর জন্য রেডি। তো বন্ধুরা, এইভাবে দুপাশে ইট দিয়ে উপরে একটা বড় রড রেখে উনুনের মতো বানিয়ে নিলাম, যাতে চুঙ্গাগুলো একটার উপরে একটা করে সঠিকভাবে রাখতে পারি। তো বন্ধুরা, আগুনটাকে আমরা অলরেডি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। এখন শুধু আগুনটাকে উপর নিচ দুপাশ থেকে বাড়িয়ে দিতে হবে এবং কিছুক্ষণ এইভাবেই চুঙ্গাগুলোকে পুড়াতে হবে, যতক্ষণ না ভেতরে চালগুলো সেদ্ধ হয়ে না যায়।
বন্ধুরা, যখন বুঝবেন চালগুলো সেদ্ধ হয়ে গেছে তখন চুঙ্গাগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে। তো আমাদের চুঙ্গা পোড়ানো প্রায় রেডি। এখন আমাদের খাওয়ার পালা, খাওয়ার অপেক্ষায় আছি। তো বন্ধুরা, আমাদের চুঙ্গা পোড়ানো কমপ্লিট। এবার একটা একটা করে আগুন থেকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর চালগুলো সেদ্ধ হয়েছে। এখন চুঙ্গাগুলো ভেঙে ভেতর থেকে ভাতগুলো বের করে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।